শয়তান বলছিল লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, আমার সবকিছু বিসর্জিত দিয়া তুলিসাৎ করে দিয়া মানুষ বানায় ফেলছেন, একটারও জান্নাতে যেতে দিব না, সব গুমরাহ করে দেব। কোরআনে আছে, হুজুরে নাউজুবিল্লাহ পড়ে কোন কই যাব, কোরআনে বলছে লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গুমরাহ করে দেব। ফেরেশতাদের কিন্তু কান্না বাহির হয়ে গেছে। বলে কি? হ্যাঁ, ফাজিলটায় বলে কি, বিতাড়িতটা বলে কি, সব গুমরাহ করে দিবে। আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিলেন। আল্লাহ বলে তুই গুমরাহ করবি, আমি ইস্তেগফার নাজিল করলাম। মা জালা আস্তাগফির আগফির, যতবার তওবা করবে মাফ করে দেব। দেখি প্রতিদ্বন্দ্বিতায় তুই জিতস না আমি জিতি। আসেন ইস্তেগফার করি, তওবা করি, তওবা। এই জন্যই তো আমি চিৎকার দেই, হায় আমার জাতি যদি সারাদিন কিছু নাও করতো, ঘুমানোর আগে যদি হাত দুটা উঠায় বলতো মালিক তুই জানিস পিঠের টান পেটের টান, সারাদিন তোর কাছে আসতে পারি নাই, তুই ডাকছ আমি শুনছি, তারপরও আমি তোমার কাছে আসতে পারি নাই, এখন তো ঘুমাইতে চললাম, সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে আর উঠা হবে না, আমি তোমার কাছে মাপ চায় ঘুমাইতেছি মালিক, তওবা করে ঘুমাইতেছি। কসম, মুসলমান যদি এতটুকু করত, নারী যদি করত, পুরুষ যদি করত, যুবক যদি করত, বৃদ্ধ যদি করত, ইস্তেগফারের বরকত আপনারা জানেন না যে ইস্তেগফার কত বরকত নিয়ে আসে। ওলামাদের থেকে জেনে নিয়েন ইস্তেগফারের বরকত কি। ইস্তেগফারের ভিতরে বরকত আছে, বরকত। তাইলে আমাদের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলতে হতো, এত বরকত হইতো আমাদের কামাইতে, রুজিতে, আমাদের ঘরে, আমাদের জীবনে। খোদার কসম আমরা বরকত পেয়েই চলতে পারতাম। দুনিয়া আমাদের কাছ থেকে যেরকম কাপড় নিতে আসে, সারা দুনিয়া আমাদের কাছ থেকে বরকত নিতে আসতো, বরকত। মানুষগুলা বড় অকৃতজ্ঞ, তোকে কবরে দিয়াই যার যার কাজে শেষে চলে যাবে, হবে বৎসরে তোকে একবারও স্মরণ করবে না। আছে এই মজমায় লোক আছে, যদি জিজ্ঞাসা করি সত্য বলবেন তো, যাদের মা বাবা নাই বা মা বাবা আছে, বাপহীন তো আমরা না, মাহীন তো আমরা না, ঠিক না? কিন্তু আল্লাহ যে একটা দোয়া মা বাবার জন্য শিখায়া দিছেন, চাই জীবিত থাকুক চাই মৃত্যুবরণ করুক, ডেলি একবার হলেও পড়ো। এই মজমায় কয়জন আছে যে নিনি মনের থিকা, নিজের মনের থিকা ডেলি এই দোয়াটা মা বাবার জন্য একবার পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাগ হয়ে গেলেন? কয়জন আছে ডেলি পড়ি অভ্যস্ত মনের থিকা, যেটা আমার কোনোদিন মিস হয় না। হাদিসও কিন্তু দোয়া শিখায়া দিছে, বলছে ডেলি একবার হলেও পড়ো, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, ও আল্লাহ আমাকে মাফ করেন, আমার মা বাবাকে মাফ করে দেন, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। একবার হলেও ডেলি পড়ো। ফেরেশতা বলবে দুনিয়ার মানুষ অকৃতজ্ঞ, তোকে কবরে দিয়া যার যার কাজে যেতে দেরি করবে না, আমরা তোর সঙ্গে থাকবো, আমরা তোর সঙ্গে। আমরা ডাইনে থাকবো, বামে থাকবো, আগে থাকবো, পিছে থাকবো, চতুর্দিক থেকে তোকে পটুকল দিতে থাকবো। এইবার তুই পাইবানে কাঠিগুলা আমাদেরকে দেখলে কি করবে? আখেরাতের কাঠিগুলা যখন চতুর্দিকে ফেরেশতা দেখবে,
অনেক সময় হয় অনেক সময় হয় দেখা সবাই সেলুট দেয়, নাইলে হা কইরা তাকায় থাকে যে লোকটা যায় কে, ঠিক না? আখেরাতেও ফেরেশতারা এরকম হা কইরা থাকবে, আর কিছু তো সেলুট দিবে, সেলুট, মারহাবাম বিক। হাদিসের শব্দ আছে, সব কাঠিতে বলতে থাকবে মারহাবাম বিক, তোর জন্য সুসংবাদ, মারহাবা। আমাদের দামও দিনের ভিত্তিতে, দিনদারির ভিত্তিতে, আর কিছু সম্পর্কের ভিত্তিতে। আমি প্রমাণ দিব, যার সম্পর্ক মসজিদের সাথে যত বেশি, হাদিস বলে ওকে সুসংবাদ দাও, ও দিনদার তত বেশি, ঈমানদার তত বেশি। হাদিস হুকুম দিছে আমাদেরকে, মারা গেলে সাক্ষী দাও, দিনদার। সবাই স্লোগান দাও, দিনদার। আল্লাহ আমাদের স্লোগানে কি হবে? আল্লাহ বলে তোমাদের স্লোগান আমি গ্রহণ করব, আমিও লেখা দিব দিনদার, যদিও আমি ওর ব্যাপারে তোমাদের চেয়ে বেশি জানি। হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলে তারাকতু ইলমি কাবিলতু শাহাদাত আবদি, আমি তোমাদের সাক্ষী গ্রহণ করব। কাবিলতু শাহাদাত আবদি তারাকতু ইলমি, আমি আমার জানাকে ছেড়ে দিব, তোমাদের সাক্ষী গ্রহণ করব। যে বৃষ্টিটা যদি না হতো তাহলে লোকে লোকারণ্য হতো, কিন্তু এটাও সত্য যে ওয়াটার সেলুট উপর থেকে চলতেছে। ওয়াটার সেলুট মনে হয় আপনারা চিনেন না, এই সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা খুব কম। দুনিয়াতে যখন কোনো দেশ নতুন প্লেন কিনা আনে, তো এয়ারপোর্টে নামার পরে দুই দিক থেকে পানি ছিটাইতে থাকে, এটাকে বলে ওয়াটার সেলুট। আজকের আয়োজনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিদায়। মানুষ আর পানি ছিটাইলে কতটুক ছিটাবে, তো আল্লাহ স্বয়ং নিজে কুদরত দ্বারা ওয়াটার সেলুট দিতেছে। হ্যাঁ, এটা কবুলিয়তের আলামত। সংখ্যা জরুরি না, সংখ্যা একজন হোক, কবুল হইলেই এটাই হলো মেন উদ্দেশ্য। আজকের পরিস্থিতিটা হলো কবুলিয়তের নিদর্শন। আর যদি উপর থেকে ওয়াটার সেলুট না হতো, তাহলে গরমের তীব্রতাও আরো বেশি হতো, ঠিক না? এখন কম না? এত বড় এসি তো ভাঙ্গাচুরা জায়গায় লাগানো সম্ভব ছিল না, ঠিক না? কি বলেন? তো আল্লাহ কুদরত দিয়ে এসির পরিবেশ বানায় দিছে। সবগুলাই বলে যে আজকের আয়োজন কবুল। বাকি যদি আল্লাহর দুটা হুকুম মানতে পারি, তো বাকিটাও ইনশাআল্লাহ আমাদের পক্ষে হবে। আজকে অনেক কিছু নিয়ে এখান থেকে উঠব, এতটুক তো অবশ্যই নিয়ে উঠব যে সর্বশেষ ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা খচা খচ নেক দ্বারা ভরে দেওয়া হবে। আর কি চান? এই জন্য মনোযোগ দিব ইনশাআল্লাহ। খুশি তো? হ্যাঁ, ওয়েদার এটাই বলতেছে আজকের ইসলাহি মজলিস কবুল। আমরা আল্লাহর কাছে আশা করতে পারি, আর এরকম আশা করার কথা হাদিসে লেখা আছে। এটাকে আমাদের ভাষায় বলে নেক ফাল নেওয়া, ভালো দিয়া ব্যাখ্যা করা।
আজকের পরিবেশটা যদিও চাইতেছিল যে সবার মতো লোক হবে, লোকে লোকারণ্য হবে, ঠিক না? যদি ওয়েদারটা ভালো থাকতো, আমি বলবো ওয়েদারটা ভালো তো ভালো, সুপার ভালো। শুধু ভালো না, সুপার ভালো। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করে। সব জিনিসেরই ভিত্তি আছে, যেটাকে ফাউন্ডেশন বলে। চাই সেটা ছোট স্থাপনা হোক, চাই বড় হোক, এই টিমগুলাকে দাঁড়া করানোর জন্য ভিত্তি আছে, ঠিক না? কি পিলার, ঠিক না? পিলারের উপরে দাঁড়ায় আছে। এই জগৎটা টিকা থাকারও একটা ভিত্তি আছে, আবার আমাদের দুনিয়াটা টিকা থাকারও একটা ভিত্তি আছে। কেননা দুনিয়া থাকবে তো আমরা থাকবো, জগৎ থাকবে তো জগতের ভিতরে দুনিয়াও থাকবে। জগৎ না থাকলে দুনিয়াও থাকবে না, আর দুনিয়া না থাকলে আমরাও থাকবো না। বুঝে আসতেছে তো কথা? এটার একটা ভিত্তি আছে, ফাউন্ডেশন আছে। আর এটা জগৎটাও যিনি তৈরি করছেন, দুনিয়াটাও উনিই তৈরি করছেন, আবার আমাদেরকেও উনিই তৈরি করছেন, ঠিক না? কি বলেন? না, জগৎটা একজন বানাইছে, দুনিয়াটা আরেকজন বানাইছে, আমাদেরকে আরেকজন বানাইছে না, সব কিছু একজনই বানাইছে। কে? আল্লাহ, ঠিক না? কে বানাইছেন? আল্লাহ বানাইছে। বিদায় আল্লাহর উক্তি, যুক্তি, কথা এটাই সত্য, ঠিক না? আর আল্লাহর চেয়ে তো কেউ সত্যবাদী নাই। আর এটাই কোরআন বলে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই। ওই আল্লাহই বলতে চাইতেছেন জগৎটা কতদিন টিকা থাকবে। জগৎটা অতদিন টিকা থাকবে যতদিন দিন থাকবে। দিন থাকবে না বা দিনদার থাকবে, যতদিন দিনদার থাকবে জগৎটা টিকা থাকবে। দিনদার থাকবে না, জগৎটা থাকবে না। চাই জগৎটা যত উন্নত হোক। 100 বৎসর পূর্বের চেয়ে আজকে দুনিয়া অনেক উন্নত।